আজকে এই টিভিটা রিপেয়ারিং করতে এসে এমন অতিথি আপ্যায়ন পাবো কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, টিভিটাকে গিয়ে যখন আমি চালু করি, টিভির পাওয়ার ইন্ডিকেটরটা তো জ্বলছিল, কিন্তু স্ক্রিনে কোনো লাইট ছিল না। তাই আমি টিভিটাকে বের করে খাটের উপরে রেখে দিই। খাটের উপরে এনে রেখে দিয়েছি, হঠাৎ কারেন্টটাই পালিয়ে গেল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন কারেন্ট আসলো, আমি তাড়াতাড়ি টিভির ব্যাক কভারটা খুলতে লেগে পড়ি, আর সাথে সোল্ডারিং আয়রনটাকেও গরম করতে লাগিয়ে দিই। যেহেতু পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলছিল, ডিসপ্লেতে কোনো লাইট ছিল না, ওই জন্য একে একে সব ভোল্টেজ গুলো মাপতে শুরু করে দিই। সবগুলো ভোল্টেজ মেপে বুঝতে পারি পিসিবি বোর্ডে কোনো প্রবলেম নেই, সমস্যাটা রয়েছে সিআরটি বেসবোর্ডের মধ্যে। এটা বোঝার জন্য বেসবোর্ডে যখন ফোকাস পিনের ভোল্টেজটা চেক করি, দেখলাম ফোকাস পিনের ভোল্টেজটা একদম ওকে আছে। যেহেতু প্রবলেম আমি বুঝতে পেরে গেছি, তাই আর কোনো ভেবেচিন্তে না দেখে সোজা আমি বেসবোর্ড থেকে বেসটাকে খুলে দিই, তার জায়গায় একটা নতুন বেস লাগিয়ে দিই, আর সঙ্গে 102 2kVpf টাও চেঞ্জ করে দিই। এই দুটো পার্টস কে লাগিয়ে দেওয়ার পরে টিভিটাকে যখন পাওয়ার দিই, দেখলাম খুব সুন্দর টিভিটাও চালু হয়ে গেছে, আর টিভির স্ক্রিনেও লাইটটাও চলে এসেছে। তার মানে টিভিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তারপরে টিভিটাকে তার নিজের জায়গায় বসে দেওয়ার পরে কাস্টমার আমাকে বললো, বাবু দুটা মুড়ি খেয়ে নাও। আমি মুড়ি খাবো না না বলাতে কাস্টমার আমাকে বললো, তুমি তাহলে চা খাও। আর সত্যি কথা বলতে আমার কিন্তু চা খেতে ভালো লাগে না একদম। যাই হোক, কাস্টমার আর আমার কোনো কথাই শুনলো না, বললো তোমাকে চা খেতেই হবে, একটু আধটু চা খেলে কিছুই হবে না। আমার বাড়িতে যে আসে খালি মুখে কেউ ফেরত যায় না, তাই একটু চা করে দিচ্ছি, খেয়ে নাও। চাটা খেয়ে নেওয়ার পরে কাস্টমারকে ছবি দেখিয়ে পয়সা নিয়ে দোকানে চলে আসি। এবার তোমরা কমেন্ট করে বলো, এই দুটো পার্টস চেঞ্জ করে আমি কত টাকা নিতে পারি। যার কমেন্টটা সঠিক হবে ওইটাকে আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো।